সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ক্লাস শুরু করছি। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং বাড়িতে বসে নতুন বছরের পড়াশোনার জন্য নিজেদেরকে প্রস্তুত করছো। আজকে আমাদের ক্লাসের সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপারের ট্রান্সফরমেশন বা চেঞ্জিং সেন্টেন্স। প্রথমে আমি তোমাদেরকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সের ট্রান্সফরমেশন দিয়ে তোমাদেরকে এই নতুন বছরের ক্লাস শুরু করব। তোমরা ইতিমধ্যেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের কিছু নিয়ম অনুসারে ট্রান্সফরমেশন করেছো, যেমন বিপরীত শব্দ ব্যবহার করে তোমরা ইতিমধ্যেই কিছু ট্রান্সফরমেশন করেছো এবং সেই অনুযায়ী তোমরা অ্যাসাইনমেন্টও করেছো। আমি আজকে কিছু পুরোনো বছরে এবং পুরোনো ক্লাসে তোমরা যেসব সূত্র করেছো তার উপরে কিছু রিভিশন দেব। যেমন সূত্র নম্বর 1, আমাদের ক্লাসের টপিক অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। এই ট্রান্সফরমেশনের প্রথম নাম্বার সূত্র হচ্ছে বিপরীত শব্দ ব্যবহার করে। যেমন একটি প্রচলিত কথা, ম্যান ইজ মর্টাল, অর্থাৎ মানুষ মরণশীল। চিরন্তন সত্য, ম্যান ইজ মর্টাল। এই সেন্টেন্সে যখন তোমরা নেগেটিভ করবে তখন তোমাদেরকে খেয়াল রাখতে হবে কিছুটি সেন্টেন্সের অর্থ পরিবর্তন করা যাবে না। আমি যদি এই সেন্টেন্সের নেগেটিভ করি, ম্যান ইজ নট মর্টাল, তাহলে ট্রান্সফরমেশনটি সঠিক হবে না, কারণ এখানে অর্থ পরিবর্তিত হয়ে যাচ্ছে। ম্যান ইজ নট মর্টাল অর্থাৎ মানুষ মরণশীল নয়, কিন্তু আমাদেরকে অর্থ পরিবর্তন করা যাবে না। সেই কারণে মর্টাল শব্দের বিপরীত শব্দ ব্যবহার করে আমাদেরকে ট্রান্সফরমেশন করতে হবে। মর্টালের বিপরীত শব্দ হচ্ছে ইমমর্টাল। এই কারণে তোমাদেরকে কিছু শব্দের বিপরীত শব্দ মুখস্থ রাখতে হবে, যেমন মর্টাল, ইমমর্টাল, রেগুলার, ইরেগুলার। কিছু কিছু ক্ষেত্রে এই যে প্রথমে যে শব্দাংশ, এই শব্দাংশ শব্দ ভেদে পরিবর্তিত হয়। এই কারণে তোমাদেরকে শব্দের বিপরীত শব্দ মুখস্থ রাখতে হবে। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন হি অ্যাটেন্ডস স্কুল রেগুলারলি, অর্থাৎ সে স্কুলে নিয়মিত যোগদান করে। এই সেন্টেন্সে যদি তোমরা নেগেটিভ করতে যাও তাহলে অ্যাটেন্ডের বিপরীত শব্দ করাটা সম্ভব না। যোগদান করে এর কোনো বিপরীত শব্দ হয় না। সেই কারণে তোমাদেরকে দেখতে হবে কোন শব্দের বিপরীত শব্দ তুমি ব্যবহার করতে পারো। সেই ক্ষেত্রে রেগুলারলি শব্দের বিপরীত শব্দ ব্যবহার করে তোমাকে নেগেটিভ করতে হবে। তাহলে নেগেটিভ যদি করো তাহলে হি, এবং এই ক্ষেত্রে তোমাকে যে ভার্ব আছে ভার্বের নেগেটিভ করতে হবে। এর আগে ইজ ছিল, ইজ হচ্ছে একটি বি ভার্ব, সেই কারণে ইজের পরে নট বসালেই হয়ে যেত। কিন্তু এখানে যেহেতু অ্যাম, ইজ আর, ওয়াজ আর এই ধরনের কোনো ভার্ব নেই, অন্য ধরনের ভার্ব আছে, সেই কারণে তোমাকে এর নেগেটিভ করার সময় ডু অথবা ডাজ অথবা ডিড এই অক্সিলারি ভার্ব আনতে হবে, অর্থাৎ সাহায্যকারী ভার্ব তোমাকে নিয়ে আসতে হবে। অ্যাটেন্ডস, এটা হচ্ছে দেখে বোঝা যাচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে বসে ডু এবং ডাজ। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি এর পরে বসে ডাজ, সেই কারণে হি এর পরে বসবে ডাজ। ডাজ নট অ্যাটেন্ড। এখানে একটি লক্ষণীয় বিষয়, যখন তোমরা ডাজ নট বসাচ্ছ তখন অ্যাটেন্ডের পরে যে এস ছিল সেই এস আর বসবে না, কারণ ডু এর সাথে একটা এস যুক্ত হয়ে আছে। সেই কারণে এখানে আর এস বসানোর কোনো প্রয়োজন নেই। হি ডাজ নট অ্যাটেন্ড স্কুল, এরপরে বসবে রেগুলারলির বিপরীত শব্দ ই রেগুলার।
তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো কি করে বিপরীত শব্দ ব্যবহার করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়। এখন আমি তোমাদেরকে অন্য সূত্রের ব্যবহারে চলে যাচ্ছি। সূত্র নাম্বার 2, সেন্টেন্সে এভরি থাকে তখন নেগেটিভ সেন্টেন্সের গঠন হবে এভরির পরিবর্তে there is no। এভরির পরিবর্তে বসবে there is no, এর পরে বসবে সাবজেক্ট, অর্থাৎ সেন্টেন্সের যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্ট সরাসরি বসবে প্লাস বাট প্লাস তারপরে সাবজেক্টের পরবর্তী যে অংশ সেটা অপরিবর্তিত হয়ে বসবে। সাবজেক্টের পরবর্তী অংশ অপরিবর্তিত হয়ে বসবে। যেমন everyone loves flower। এখানে সূত্র অনুসারে নেগেটিভ করতে গেলে সূত্রে আছে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসবে, তাহলে এভরি এর পরিবর্তে আমরা লিখব দেয়ার ইজ নো। তারপরে যে সাবজেক্ট আছে এখানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে ওয়ান, দেয়ার ইজ নো ওয়ান, এর পরে বসবে সূত্র অনুযায়ী বাট। এরপরে সাবজেক্টের সূত্রে আছে সাবজেক্টের পরবর্তী অংশ, সাবজেক্টের পরবর্তী অংশ হচ্ছে লাভস ফ্লাওয়ার, এই অংশটি হুবহু বসে যাবে, কোনো পরিবর্তন হবে না। আরেকটা উদাহরণ দিচ্ছি, এভরি নেশন হ্যাজ আ ফ্ল্যাগ। এই সেন্টেন্সের নেগেটিভ করতে গেলে এভরি পরিবর্তে বসবে সূত্র অনুযায়ী দেয়ার ইজ নো। সূত্রটা তোমাদের একেবারে মুখস্থ রাখতে হবে। এভরি পরিবর্তে বসে দেয়ার ইজ নো, এরপরে সাবজেক্টের পরিবর্তে বসে বাট। এই দুটো অংশ তোমাদেরকে মনে রাখতে হবে, দেয়ার ইজ নো এবং সাবজেক্টের পরে বসবে বাট। এভরি পরিবর্তে দেয়ার ইজ নো, এর পরে বসবে সাবজেক্ট, নেশন হচ্ছে সাবজেক্ট, দেয়ার ইজ নো নেশন, এরপরে সূত্র অনুযায়ী বাট। এরপরে সাবজেক্টের পরবর্তী অংশ হুবহু বসে যাবে, বাট হ্যাজ এ ফ্ল্যাগ। তাহলে আমাদের মূল সেন্টেন্সটি ছিল এভরি নেশন হ্যাজ আ ফ্ল্যাগ, প্রত্যেক জাতিরই একটি পতাকা আছে। নেগেটিভ করলে দাঁড়াচ্ছে দেয়ার ইজ নো নেশন বাট হ্যাজ আ ফ্ল্যাগ, অর্থাৎ এমন কোনো জাতি নেই যার কোনো পতাকা নেই। এর আরেকভাবে নেগেটিভ করা যায়, দেয়ার ইজ নো নেশন who does not have a flag। এখানে বাট এর পরিবর্তে আমি who does not ব্যবহার করেছি। এমন কোনো জাতি নেই যার কোনো পতাকা নেই। এই ক্ষেত্রে who হচ্ছে রিলেটিভ প্রোনাউন, ব্যক্তির ক্ষেত্রে বসে who, ব্যক্তি বা জাতির ক্ষেত্রে বসে who এবং বস্তুর ক্ষেত্রে বসে which। এটি বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। এরপরে যে ভার্ব আছে হ্যাজ আছে, এখানে ভার্ব, যে ভার্ব আছে ভার্বকে তোমাকে নেগেটিভ করতে হবে। যেমন এর আগের সেন্টেন্সে আমরা
ভার্বের ক্ষেত্রে তোমাদেরকে বলেছি ডু অথবা ডাজ অথবা ডিড দিয়ে তোমাদেরকে নেগেটিভ করতে হবে। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স সেই কারণে ডাজ বসেছে, ডাজ নট, এর পরে যে ভার্ব আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে, ডাজ নট হ্যাভ আ ফ্ল্যাগ। যেহেতু এটা একটু জটিল, এখানে টেন্সের ব্যাপার আছে এবং সাবজেক্ট খেয়াল রাখতে হয়, ডু বসবে না ডাজ বসবে এবং টেন্স অনুযায়ী ডিডও বসতে পারে, সেই কারণে তোমাদেরকে এই সূত্রটি ফলো করাটাই উত্তম। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো কি করে এভরি যুক্ত থাকলে কি করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়। আমি পরবর্তী রুলে চলে যাচ্ছি। পরবর্তী রুল হচ্ছে both and থাকলে both এর পরিবর্তে বসে not only এবং and এর পরিবর্তে বসে but also। যেমন both he and his brother came to our house। সে এবং তার ভাই উভয়ই আমাদের বাড়িতে এসেছিল। তাহলে সূত্র অনুযায়ী এর নেগেটিভ করতে গেলে both এর পরিবর্তে বসবে not only, not only, এরপরে both এর পরবর্তী থেকে and পর্যন্ত হুবহুই বসবে not only he। এখানে শুধুমাত্র একটা শব্দই আছে, সেই কারণে এই একটা শব্দই বসবে। এরপরে and এর পরিবর্তে বসবে but also, but also his brother came to our house। তাহলে সেন্টেন্সটা অর্থ যেটা দাঁড়ায় not only he but also his brother came to our house, অর্থাৎ শুধুমাত্র সেই নয় তার ভাইও আমাদের বাড়িতে এসেছিল। তোমাদেরকে শুধুমাত্র বোথের পরিবর্তে not only এবং and এর পরিবর্তে but also বসালেই তোমাদের সেন্টেন্সে নেগেটিভ হয়ে যাচ্ছে, বাকি অংশ অপরিবর্তিত অবস্থায় থাকবে। আমি পরবর্তী সূত্রে চলে যাচ্ছি। only অথবা alone থাকলে এর পরিবর্তে none but অথবা nothing but বসে। এখানে একটি কথা আছে, none but বসে ব্যক্তির ক্ষেত্রে এবং নাথিং বলতে তোমরা বোঝো কিঞ্জা দ্বারা যেহেতু বস্তু বোঝাচ্ছে সেই কারণে নাথিং হবে বস্তুর ক্ষেত্রে। যেমন he is the only source of income of his family। এখানে only দ্বারা he কে নির্দেশ করছে, he is the only source of income of his family। only এখানে he কে নির্দেশ করছে, he এর অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, সেই কারণে he এর আগে বসবে none but। এখানে তুমি যদি এখানে none but বসাও তাহলে
সেন্টেন্সটি হবে না, কারণ অনলি এখানে সোর্সের সাথে সংযুক্ত না। যদিও সোর্সের আগে বসেছে, কিন্তু অনলি হি কে মডিফাই করছে, সেই কারণে হি এর আগে বসবে নান ভার্ব। নান বাট হি ইজ দ্য সোর্স। এই ক্ষেত্রে অনলি পরিবর্তে যেটা আমরা নান ভার্ব বসিয়েছি, অনলি ছাড়া বাকি অংশ হুবহু বসে যাবে। এরপরে বি এর পরে আর অনলি বসানোর কোনো প্রয়োজন নেই। সোর্স অফ ইনকাম অফ হিজ ফ্যামিলি। এরপর আমি বস্তুর ক্ষেত্রে একটু উদাহরণ দিচ্ছি। এই সেন্টেন্সটাকে যদি আমি আরেকভাবে লিখি, the land is the only source of his income। জমিটি তার আয়ের একমাত্র উৎস। এই সেন্টেন্সে নেগেটিভ করলে দাঁড়াচ্ছে, এখানে অনলি যেহেতু দ্য ল্যান্ডকে নির্দেশ করেছে, সেই কারণে দ্য ল্যান্ডের আগে বসবে নাথিং বাট। কারণ ল্যান্ড ব্যক্তি না, ল্যান্ডের দ্বারা বস্তু বোঝায়, সেই কারণে ল্যান্ডের ক্ষেত্রে বসবে নাথিং বাট। নাথিং বাট দ্য ল্যান্ড। এরপরে অনলি ছাড়া সেন্টেন্সের বাদবাকি অংশ অপরিবর্তিতভাবেই বসবে। নাথিং বাট দ্য ল্যান্ড ইজ দ্য সোর্স অফ হিজ ইনকাম। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো, অনলি থাকলে ব্যক্তির ক্ষেত্রে বসবে নান ভার্ব এবং বস্তুর ক্ষেত্রে বসবে নাথিং ভার্ব। এই ক্ষেত্রে তোমাদেরকে আরো একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, অনলি কাকে নির্দেশ করছে। এখানে অনলি যদিও সোর্সের আগে বসেছে, কিন্তু সোর্সকে নির্দেশ করছে না। এখানে অনলি বলতে শুধুমাত্র সে, হি কে নির্দেশ করেছে, সেই কারণে হি এর আগে বসেছে নান ভার্ব। এখন আমি অ্যালন যুক্ত একটি সেন্টেন্স দেখাচ্ছি। The old lady lives alone in the old house। পুরনো বাড়িতে বৃদ্ধ মহিলা একাই বসবাস করে। এই সেন্টেন্সের নেগেটিভ করতে হলে তোমাদেরকে যেখানে অ্যালন আছে, অ্যালনের পরিবর্তে বসবে নান ভার্ব। এখানেও আগের মতো অ্যালন যদিও এখানে বসেছে, কিন্তু অ্যালন এখানে নির্দেশ করছে ওল্ড লেডিকে, সেই কারণে ওল্ড লেডি অর্থাৎ সাবজেক্টের আগে তোমাকে বসাতে হবে নান ভার্ব। নান বাট দ্য ওল্ড lady lives in the old house। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো অনলি বা অ্যালন থাকলে কি করে অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করতে হয়। এখন আমি পরবর্তী সূত্রে চলে যাচ্ছি। পরবর্তী সূত্রটি হচ্ছে, এর আগে আমি তোমাদেরকে দেখেছি অনলির পরে যদি নাউন বা প্রোনাউনের সাথে যদি সম্পর্ক থাকে, কিন্তু অনলির পরে যদি সংখ্যাবাচক শব্দ থাকলে অনলির পরিবর্তে বসে not more than বসে। not more than অর্থাৎ এর চেয়ে বেশি নয়।
আমি একটি সেন্টেন্স লিখছি হি bought only 2 kg rice 2 kg রাইস। এখানে only এর পরিবর্তে সংখ্যাবাচক শব্দ আছে, সেই কারণে only এর পরিবর্তে বসবে not more than, বাকি অংশ অপরিবর্তিত থাকবে। he bought not more than 2 kg rice। আর একটা সেন্টেন্স লিখছি he has only 1 daughter। এখানেও তোমরা খেয়াল করো only এর পরে এখানে 1 সংখ্যাবাচক শব্দ আছে, সেই কারণে এখানে only এর পরিবর্তে বসবে not more than। he has not more than 1 daughter, অর্থাৎ তার একটি মেয়ের চেয়ে বেশি সন্তান নেই। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো কি করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়। আজকে আমি তোমাদেরকে 5টা সূত্র, সহজ সূত্র দেখিয়েছি, এগুলো তোমরা 6এও করেছো আশা করি। পরবর্তীতে আমি আরো কঠিন থেকে কঠিনতর সূত্রের দিকে যাব। আপাতত তোমরা এগুলোই বাসায় বসে প্র্যাকটিস করতে থাকো এবং ভালো থাকো এবং সুস্থ থাকো। পরবর্তী ক্লাস পর্যন্ত এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ।